রাধে 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 রাধে। উলি বাবা তাকাচ্ছে, দেখ আমার দিকে। উলি বাবু আজকে ভগবানকে সকালবেলা ভোগ দিয়েছি পরোটা, কুমড়োর তরকারি। এরকম ঘষা দিলে, এরকম ডলা দিলে এরকম হয়ে যাবে। এই যে কত সহজ, এরকম টান। আমার যোগু এখন বেরু যাবে। এই যে মাতাজির বাড়িতে এসছি আমরা আজকে। এই যে আমার জগন্নাথ বেড়াতে এসছে বাড়িতে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, কারণ আমি এখন পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকিনি। ঠাকুর ঘরে মেয়ে ঢুকেছে, ভগবানের সেবা করছে মেয়ে। আমি একটু রান্না বান্না করে ভগবানের টুকটাক বাজার করতে যাব, বাজারে যাব, ওষুধ আনতে যাব। কেননা আর একদিন পরেই আমরা বৃন্দাবনে যাব, তাই টুকটাক বাজার করার আছে। সকালের এখন রান্না হচ্ছে ভগবানের এই কুমড়োর তরকারি আর পরোটা দেবো এখন। একবারে রান্না করে রেখে যাব, এসে ভোগ লাগাবো। আমার অন্ন, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে ছোলার ডাল সোমবারা দেয়নি, সিদ্ধ করে রেখেছি। অন্ন হয়ে গেছে, এখন লাল শাক হবে, আর ডালটা সোমবারা দিয়ে কমপ্লিট হয়ে যায়। এই পরোটা আর কুমড়োর তরকারি দিয়ে ভোগ লাগাবো এখন। আর বাকিটা এসে আবার বাজার থেকে এসে আবার রান্না করে রেখে যাব, এসে ভোগ লাগাবো। তারপরে আজ আমার ভগবানকে আমি সাজাইনি, এই যে আমার মেম সাজিয়েছে। আজকে ভগবানকে সকালবেলা ভোগ দিয়েছি পরোটা, কুমড়োর তরকারি আর গুড়ের রসগোল্লা। এই গোলাপি ড্রেসটা পরালে আমার ভগবানকে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। মুকুট বানাবো কবে থেকে মনে করছি যে সেম কালারের মুকুট বানাবো, পাগড়ি বানাবো। এই কাপড় দিয়ে কাপড় রাখা আছে, কিন্তু আমার সময়ও হচ্ছে না যে বসবো একটু পাগড়ি বানাতে, সময়ই পাচ্ছি না। আজকে বাজারে এসেছি আমি, ওই স্ক্রিন গার্ডটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে আমার মোবাইলের, ওটা চেঞ্জ করতে এসেছি। একদম না পাল্টালে নয়, ফেটে গেছে পুরো আমার স্ক্রিন গার্ডটা মোবাইলের। হরে কৃষ্ণ। আমি ভগবানকে এখন দুপুরে ভোগ দিয়েছি অন্ন, নিম বেগুন, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড আর ছোলার ডাল। এখন আর সবজি বানাইনি, সকালে বানিয়েছিলাম, এখনও আছে। সে বেশি বানালে পরে সব নষ্ট হয়, গরম পড়ে গেছে। আর বাসি খাবার কেউ খেতেও চায় না, আর খাওয়াও ঠিক না, উচিত না, তাই কিছু করিনি এখন। আর এখন ভগবানকে শয়ন দেব। শয়ন বলতে বিশ্রাম করবে ভগবান এখন। শয়ন রাত্রে দেই, ভগবান এখন বিশ্রাম করবে। এখন আমরা খাওয়া দাওয়া করে এখন বাকি জবগুলো সারবো, তারপরে আবার রাতের কাজ। সহজ পদ্ধতিতে আমি এই যে ধূপকাঠির এই ডাট দিয়ে, এই তুলো দিয়ে আর ধূপকাঠির ডাট দিয়ে একদম পোলতি বানানো শিখেছি। এত সহজ, আগে জানতাম না। আগে তো পোলতি বাজার থেকে কিনতাম, কিন্তু এখন এইভাবেই বানাই। এই যে কত সুন্দর হয়েছে। আমি এই তুলোগুলোকে বড় তুলোর এরকম একটা বান্ডিল পাওয়া যায়, এরকমভাবে তুলোর পাট করে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরকম পাট করেও কাঁচি দিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি। একবারে আমার সুবিধা হবে বলে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এই যে তাই এখান থেকে এরকমভাবে খুলতে হয়, পাট করে খুলতে খুব মজা লাগে। এগুলো খুলে এগুলো ডাটগুলো আমার তৈরি করাই আছে আগের থেকে, আমি কন্টিনিউ এরকমভাবে তৈরি করে রাখি। এই শুধু ধূপকাঠির এই কালো জায়গাগুলো খুলে ফেলে দিতে হবে। খুলে ফেলে দিলে এই যে ডাট, এই যে গোলটা স্মুথ, যে গোল জায়গাটা এরকমভাবে ধরতে হবে। এরকমভাবে ধরে এরকম ঘষা দিলে, এরকম ডলা দিলে এরকম হয়ে যাবে। এই যে কত সহজ, এরকম টান দিলে যে বেরিয়ে আসবে। এই যে একদম খুব সহজ। এরকম পাতলা করে নিলাম, নিয়ে এরকমভাবে ধরলাম। যদি এরকম একটা ডলা দিলেই হয়ে গেল। এই যে এরপরে একটা কৌটোর মধ্যে, স্টিলের কৌটোর মধ্যে পুরো ঘি দিয়ে একবারে ভিজিয়ে রাখবো অনেক দিনের জন্য। এই যে নিত্য ব্যবহার করার জন্য এটা সব থেকে ভালো। আর এক রকমও পারি, আর এক রকমও করি, সেটা ওই যে পঞ্চগদীপে দেওয়ার জন্য।
এটা তুলসী তলায় দেওয়ার জন্য খুব সুবিধা হয়। এটা এক ধরনের, আর একটা আছে ঠিক এরকম হবে, আর এইটা নিয়ে এরকম করে গোল করতে হবে, গোল করে এর মাঝখানে দিতে হবে, মাঝখানে দিয়ে এইটা এরকম করে টেনে তুলে দিয়ে 2 আঙ্গুলের মাঝখানে এরকম করে ঘষতে হবে। একটুখানি জল দিতে হয়, নাহলে ঘি লাগাতে হবে হাতে, এমনি ঘোরে না, অসুবিধা হয়, আমার তো অসুবিধা হয়। এরকম করে একটা রকম বানানো যায়। যে এটা আবার বিরাট বড় করা যায়, আমাদের অত ঘরোয়াভাবে অত বড় লাগে না। এই দেখুন, এই যে এই যে আমার ছোট প্রদীপ, তো ছোট প্রদীপ এটাই ঠিক আছে। এই যে এর থেকে বড় অনেক বড় বানাই, যখন বাড়িতে প্রোগ্রাম হয় অনেক বড় বড় বলতে লাগে তখনও বানাই। এরকম করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা এরকম একটু তুলে নিলাম, তুলে নিয়ে মাঝখানটা এরকম বল বানিয়ে দিয়ে অনেক বড় বানানো যায়। ঘষা দিলে এমনি শুকনো হাত হলে খুব অসুবিধা হয়, একটু তেল লাগিয়ে নিতে হয়, নাহলে একটু গঙ্গা জল লাগিয়ে নিলেও হয়। আমি যখন করি তখন গঙ্গা জল লাগিয়ে নিই হাতে, শুকিয়ে যায় পরে। এই যে কি সুন্দর হয়ে গেল। এই যে বলতে আমি এখন বেশিরভাগই এভাবে লম্বা লম্বা করেই বানাই, এভাবে এই লম্বা লম্বা করে বানাই, এরকম করে আমার সুবিধা হয়। এই ধূপকাঠি এগুলো দেওয়াতে এক ডলা দিলেই হয়ে যায়, একটা ডলা দেবো হয়ে যাবে। এরকম টানলে পরে বেরিয়ে আসবে। যে আমার পোলতিগুলো বানানো হয়ে গেছে। এখন একটা বাটিতে ঘি গরম করে পোলতিগুলো চুবিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো। প্রায় 1 মাস হয়ে যাবে আমার এটায়। এখন আমার জগন্নাথ বেড়াতে যাবে এক মাতাজির বাড়িতে, এক ভক্ত মাতাজির বাড়িতে। 10 দিনের জন্য মাতাজির বাড়িতে রেখে আসবো। এই যে মাতাজির বাড়িতে চলে এসেছি আমরা। এখন এই যে মাতাজির বাড়িতে জগন্নাথকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, কারণ আমি আগামী 10 দিন বাড়ি থাকবো না। তাই ভগবানের সেবা কে করবে, ওর বাবা তো করতে পারবে না। মেয়ে এসেও অন্নভোগ দিতে পারবে না, মেয়ে আসবে কিন্তু অন্নভোগ দিতে পারবে না। এখানেও মাতাজি রাধা মাধব, গৌরনিতাই, জগন্নাথ সকলের সেবা করে। খুব সুন্দর ভক্ত উনি। এ বাড়িতে রেখে যাচ্ছি, উনি সেবা করবে। আগামী 10 দিন এখানেই থাকবে, আমি এসে তারপরে আবার নিয়ে যাব। এখানে মাতাজিরা পাখি পোষে, অনেক রকমের পাখি পোষে, কিন্তু আমি মাতাজিদের বলেছি পাখি পোষা তো ঠিক না, ছেড়ে দেবেন। কিন্তু উনি বলছে ছোটোবেলার থেকে তো পুষছি, কী করে ছাড়বো, ওরা কোথায় যাবে, উঠতে পারে না, ওরা শেখেনি। আগামী কিছুদিন বড় ভিডিও করতে পারবো না, শর্ট ভিডিও হয়তো দিতে পারবে ম্যাম আমার মেয়ে, কিন্তু নেট ছাড়া ওয়াইফাই ছাড়া তো করতে পারি না। বাড়িতে ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও আপলোড করতে হয়, কিন্তু চেষ্টা করব শর্ট ভিডিও দেওয়ার। আগামী 10 দিন শর্ট ভিডিও দিতে যদি পারে আমার মেয়ে। আমি তো আর করি না, ওই করে সব। আমি এখনও ভালোভাবে শিখিনি, অল্প অল্প শিখেছি এডিট করা। তাই আপনাদের বৃন্দাবনের সব কিছু একটু একটু করে শেয়ার করব যদি পারি। আর যদি না পারি, বৃন্দাবন থেকে এসে সব ভিডিও করে রাখবো, আস্তে আস্তে একটা একটা করে, প্রথম দিন, দ্বিতীয় দিন, 10 দিনে সব ছাড়বো। একটু একটু করে ভিডিও করে রাখবো, এসে সব আপলোড করব। তাই আপনারাও আমায় একটু আশীর্বাদ দেবেন, যেন রাধারানীর কৃপা পাই, ভগবানের দর্শন পাই, ওখানে গিয়ে যেন ভালোভাবে পরিক্রমা করতে পারি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। হরে কৃষ্ণা।